বিএনপিকে ছাড়া একবার নির্বাচন করেছিলেন, কপালে 3 সিট পেয়েছিলেন, তাই না? আওয়ামী লীগের সাথে যখন 96 সালে আন্দোলন করেছে তখন তারা 3 সিট পাইছিল। এখন আবার মনে করে একাই তারা নির্বাচন করতে পারে। আমি বলতে চাই, জনগণের কাতারে আসেন, দেখবেন জনগণ কাকে গ্রহণ করে। নতুন অনেক দল হইছে, দল হোক ভালো কথা, আমরা গণতান্ত্রিক দল হিসাবে সাধুবাদ জানাই। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে, আপনারা কিন্তু সামাল দিতে পারতেছেন না। জনগণ সব সময় কিন্তু আপনাদের প্রতি এইভাবে সমর্থন ব্যক্ত করবে না। আমরা এখনো আপনাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু এই সমর্থন আর কতদিন আমরা দিব? কারণ তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি রোধ করতে পারে না, খুন খারাপি রোধ করতে পারে না। তাহলে আমরা তো জনগণের সেন্টিমেন্ট বুঝি, জনগণের সাথে আমরা থাকতে চাই নাকি ভাইরা? কাজেই যত দ্রুত সম্ভব নির্বাচন দিবেন তত আপনাদের জন্য ভালো হবে। এই জনগণের সমর্থন যতদিন থাকবে ততদিন কিন্তু আপনারা থাকতে পারবেন। পরে কিন্তু জনগণের বিপক্ষে যেভাবে পাবলিকের জালমানের নিরাপত্তা আপনারা সঠিকভাবে দিতে পারতেছে না, পারতেছে? কাজেই যত দ্রুত সম্ভব নির্বাচন দিবেন তত কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কাজেই আপনাদের দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করা। কারণ এই দেশের মালিক কারা? এই দেশের জনগণ নাকি ভাইরা? ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন আপনারা। আপনারা যদি ভোট না দেন আমরা দায়িত্ব পালন করতে পারবো? কাজেই এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সেন্টিমেন্ট বুঝে পথ চলা উচিত, তাহলে সবার জন্যই ভালো। এই দাইন্নাতে এর আগে আমি আসছিলাম ফারুক সাহেবের স্মরণ সভা, সেই সভায় বক্তব্য রেখেছিলাম, আপনারাও অনেকেই উপস্থিত হয়েছিলেন। ফারুক সাহেব লোক কিরকম ছিল? ভালো লোক ছিল। ফারুক সাহেবের পরিবার নিয়ে আমি দেখা করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রতি ঈদেই তাদের পরিবারের জন্য উপহার পাঠায়, এবং তার মাথায় রয়েছে দাইন্না ইউনিয়ন ফারুক সাহেবের পরিবার একটি শহীদ পরিবার। বিএনপি সকল সময় শহীদ পরিবারের সাথে রয়েছে নাকি? আমরা মনে করি আমরাও সকল সময় ইনশাল্লাহ এই পরিবারকে যত রকম সহযোগিতা করা প্রয়োজন আমরা ইনশাল্লাহ করব। প্রিয় ভাইরা, বাংলাদেশে বর্তমান যেভাবে চলছে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। মানুষের প্রত্যাশা ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, তাই না ভাইরা? সবাই চায় আগামী দিনে যাতে 14 সাল এবং 18 সাল 24 সালের মতো খুনি হাসিনা যেভাবে নির্বাচন করছে সেইভাবে নির্বাচন চায় না, চায় মানুষ তার ভোট দিতে চায়। বিগত 15 বছর প্রায় 3 কোটির অধিক যুবক ভোট দিতে পারে নাই। কারণ 14 সালে ভোট হয় নাই, 18 সালে ভোট হয় নাই, 24 সালে ভোট হয় নাই। ভোটের মাঠে কুকুর হাঁটাহাঁটি করছে ভোট সেন্টারে, তাই করছে না? মানুষ যায় নাই। মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল, আন্দোলনে ছিল, ভোটের অধিকারের আন্দোলনে, তাই না ভাইরা?
আজকে সেই আন্দোলন শেষ হয়েছে। সেই আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। মানুষ এই মুহূর্তে একটি নির্বাচন চায়। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের প্রতি মানুষের কিন্তু একটি আশা আছে। আশা আছে না যে এরা একটা সুষ্ঠু নির্বাচন দিব, তাই চায় না? আপনারা কি চান? কি চান? নির্বাচন চান না? হাত তুলে বলেন, নির্বাচন চান না? আপনারা একটি সুষ্ঠু নির্বাচন চান।